পাখির চোখ ভবানীপুর। রণকৌশল ঠিক করতে সুব্রত বক্সির পার্টি অফিসে মেগা বৈঠক তৃণমূলের। আসন্ন নির্বাচনের রণদামামা বাজতেই ঘাসফুল শিবিরে সাজো সাজো রব। দক্ষিণ কলকাতার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরকে পাখির চোখ করে আজ এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দক্ষিণ কলকাতার অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ভবানীপুর এলাকার অন্তর্গত সমস্ত তৃণমূল কাউন্সিলর। মূলত নির্বাচনের আগে বুথ স্তরের প্রস্তুতি এবং প্রচারের সঠিক দিশা ঠিক করতেই এই জরুরি তলব বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে আগামী দিনের প্রচার কর্মসূচি এবং বিরোধীদের মোকাবিলা করার জন্য নির্দিষ্ট রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হয়। ডোরের উপর জোর দেওয়া হলো। আমরা প্রথম ডোর টু ডোরটা করি, তারপরে কর্মী সভা আছে, কর্মী সভাগুলো ডোর টু ডোর এবং পথসভা আছে, আমাদের র্যালি আছে। এগুলো আজকে মানে প্রতি ওয়ার্ড বেসিস মানে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে দেওয়া হলো, যার যেরকম দায়িত্ব। এই সেন্ট্রালি তো হবে আজকে এই পর্যন্ত। দিদির দরকার কি, আমরাই তো রয়েছি, এতগুলো লোক রয়েছে, আমরা দিদির কি দরকার? দিদির কাজ, দিদির কথা বলবে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম বৈঠকের নির্যাস ব্যাখ্যা করেন। তিনি জানান, বক্সিদা ডেকেছিলেন। আসন্ন নির্বাচনের রাজনৈতিক কৌশল এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এদিনের আলোচনায় সবথেকে বেশি নজর কেড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজকের ভবানীপুর সফর এবং পুলিশকে দেওয়া হুঁশিয়ারি নিয়ে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে মেয়রের চাঁচাছোলা বক্তব্য, পাগলে কি না বলে। উনি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন যে ওনাকে বাধা দিতে যাবে। আপনাকে কেউ বাধা দেবে না। বিরোধী দলনেতা যেভাবে ভবানীপুর থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে এসেছেন এবং প্রচারে বাধা পেলে থানায় বিক্ষোভের কথা বলেছেন, তাকেও কার্যত উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের আগে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই এই ধরনের নাটুকে আচরণ করছেন বিরোধী দলনেতা। দলের যারা আমাদের প্রতিনিধি, আমরা একসাথে বসেছিলাম, আমাদের সভাপতি বক্সিদা ডেকেছিলেন, ওখানে বসেছিলাম। নিশ্চিতভাবে রাজনৈতিক মানুষরা যখন এক জায়গায় এসছি, কিছু ধরে স্ট্র্যাটেজি করব, কিন্তু সেটা প্রেসে বললে তো স্ট্র্যাটেজি থাকে না, সেটা পাবলিক হয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী আজকেই প্রচার করছেন, তিনি বলছেন এখানে 25,000 ভোটে জিতবেন। আমি আগেও বললাম, আবার রিপিট করছি, দাদা আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়, হাতি নয়, কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। গণতন্ত্র নিয়ে এসছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারীর ভবানীপুর সফরের পাল্টা হিসাবেই এই বৈঠক তৃণমূলের ঘর গোছানোর একটি বড় পদক্ষেপ। একদিকে সুব্রত বক্সির মতো অভিজ্ঞ নেতার পরামর্শ এবং অন্যদিকে ফিরহাদ হাকিম ও স্থানীয় কাউন্সিলরদের ময়দানে নামিয়ে ভবানীপুর কেন্দ্রটি নিজেদের দখলে রাখায় তৃণমূলের প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।